দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ এশিয়ায় যে কূটনৈতিক ঘনিষ্ঠতা ও অর্থনৈতিক নির্ভরশীলতা গড়ে উঠেছিল ভারত বাংলাদেশের মধ্যে তা এখন মারাত্মক টানাপোড়েনে। শেখ হাসিনা সরকারের পতনের পর কূটনৈতিক সৌজন্য থাকলেও কার্যত শূন্যে এসে ঠেকেছে দুদেশের সম্পর্কের উষ্ণতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর এবং ভারত নিয়ে করা মন্তব্য নয়াদিল্লিতে যেন আগুনে ঘি ঢেলেছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এই বক্তব্যকে কেবল এক কূটনৈতিক পর্যবেক্ষণ হিসেবে দেখছেন না, বরং এটিকে তারা একটি ভৌগোলিক স্ট্র্যাটেজিক বার্তা হিসেবে নিচ্ছেন, যা ভারতের ভৌগোলিক নিরাপত্তা ও বাণিজ্য স্বার্থকে চ্যালেঞ্জ করছে বলে মনে করছেন। এই উত্তপ্ত অবস্থার প্রেক্ষাপটে ভারত এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশকে বাইপাস করে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে। এজন্যই সামনে এসেছে কালাদান মাল্টি মডাল ট্রানজিট প্রজেক্ট। এই প্রকল্পের মাধ্যমে ভারতের কলকাতা বন্দর থেকে মাল যাবে মিয়ানমারের সিতোয়ে বন্দর, সেখান থেকে পালেতওয়া নদীপথ হয়ে মিজোরাম পর্যন্ত সড়ক পথে প্রবেশ করবে ভারতে। যদিও এ প্রকল্পের নকশা বহুদিন আগেই তৈরি হয়েছিল, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এর বাস্তবায়নে নতুন মাত্রা এসেছে। ভারতের একাধিক সরকারি নীতি নির্ধারক এবং কূটনৈতিক মহল এখন স্পষ্টভাবে বলছেন বাংলাদেশের উপর অতি নির্ভরতা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যখন তাদের নেতৃত্ব চীনের প্রতি কৌশলগত ঝুঁকে যাচ্ছে। ভারত এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ব্যবহার হওয়া বেশ কিছু স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। বিশ্লেষকরা মনে করছেন এটি ভারতের এক কৌশলী চাপ প্রয়োগ, যার উদ্দেশ্য হল উত্তর পূর্ব ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারে নিরুৎসাহিত করা এবং তাদের নিজস্ব বিকল্প পথ ব্যবহারে আগ্রহী করে তোলা। তবে দিল্লি এখনও বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারে আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা দেয়নি। এই নীরবতা কূটনীতির ভাষায় সিগন্যালিং, অর্থাৎ ভারত বোঝাচ্ছে তোমাদের উপর নির্ভরশীলতা কমছে, বিকল্প আছে, সাবধান হও। ভারতের বিকল্প পথ তৈরির পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা। সেনা জুন্টার সঙ্গে আরকান আর্মির যুদ্ধ, সশস্ত্র বিদ্রোহ এবং ভারতীয় নির্মাণ শ্রমিকদের উপর একাধিকবার হামলার ঘটনা প্রকল্প বাস্তবায়নকে করেছে অত্যন্ত অনিশ্চিত। উল্লেখযোগ্য বিষয় হল এই অঞ্চলে চীনের প্রভাব ক্রমেই বেড়ে চলেছে। ভারত এখন দুই দিক থেকে চাপে, একদিকে বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে, অন্যদিকে মিয়ানমারের বিকল্প পথও চীনা ভূকৌশলিক উপস্থিতিতে নিরাপত্তাহীন। ভারতীয় পররাষ্ট্র দপ্তরের একাধিক সাবেক কূটনীতিক বলছেন দিল্লির অপেক্ষা ও পর্যবেক্ষণের নীতির জায়গায় এখন এসেছে কৌশলগত সরে যাওয়া। তারা বিশ্বাস করেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের চীন ঘেঁষা নীতির জবাবে ভারতের এই সরে যাওয়া সময়োপযোগী। অন্যদিকে বাংলাদেশের বিশ্লেষকরা বলছেন ভারতের এই মনোভাব এক ধরনের চাপ তৈরি করছে, যা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন ডেকে আনতে পারে। তারেক আজিজ, সময়ের আলো।